হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অধ্যায় ৯ পেজ নম্বর ১২৮-এর কোষে দেখি ৯ ডিসক্রাইব করব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পর সলিউশন পেয়ে যাবে এবং আমি তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ১ নম্বরে কি দিয়েছে দেখো, সর্বসমতা বলতে কি বুঝি লিখি। প্রথমে জেনে নিতে হবে সর্বসম মানে কি। সর্ব মানে হচ্ছে সব, কি বললাম, সর্ব মানে হচ্ছে সব মানে অল, আর সম মানে হচ্ছে সমান। তাহলে সর্বসম এই কথাটার মানে কি হবে, যদি দুটি জ্যামিতিক চিত্র থাকে, সেই দুটো জ্যামিতিক চিত্র যদি একটা অপরটার সাথে যদি সম্পূর্ণভাবে মিলে যায়, মানে সব সমান হয়ে যায়, তাহলে সেটাকে আমি কি বলবো না সর্বসম বলবো। এখন এই ধর্মটাকেই কি বলা হয় না সর্বসমতা বলা হয়। তো তোমাদের এর যে সংজ্ঞা সেটা ঠিক তার আগের পেজের যে আগের পেজটা রয়েছে, এই পেজটার আগেই দেখো, জাস্ট এখানেই দেখো লেখা রয়েছে, এই যে দুটি জ্যামিতিক চিত্রে একটিকে সরিয়ে ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয়। মানে দুটো ত্রিভুজ নিলে একবার ডান দিক, একবার বাম দিক, একবার ওপর নিচ, যেরকম ভাবে তুমি করতে চাও, কোনো না কোনো একভাবে যদি মিলে যায়, তাহলে কি হবে না একটার সাথে আর একটা কিন্তু সর্বসম হবে। আর এই ধর্মটাকেই বলা হয় সর্বসমতা। তো এই জিনিসটাই তোমাদের এখানে আমি আরেকবার জাস্ট লিখে দিচ্ছি। তো এটা তোমাদের আমি আগের দিনও বুঝিয়ে দিয়েছি, যারা ওই পেজ দুটো দেখোনি তারা একবার জাস্ট দেখে নিতে পারো। তো চলো এবার চলে যাই নাম্বার 2-তে। তো এখানে কি দিয়েছে দেখো, নাম্বার 2-তে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখি। তোমাকে দুটো ত্রিভুজ দিয়ে দেবে এবং সেই দুটো ত্রিভুজ একে অপরের সমান কিনা, মানে সব দিক থেকে সমান কিনা, সেইগুলো জানার জন্য কয়েকটা শর্ত রয়েছে। এই শর্তগুলোও আমি আগের দিনকে তোমাদের ডেসক্রাইব করে দিয়েছি। দেখো এইখানেতে বলেছে বাহু বাহু বাহু, দেখো এস এস এস, তার ইংলিশগুলো আমি পাশে লিখে দিয়েছি। তারপর বাহু কোণ বাহু, তারপর হচ্ছে কোণ বাহু কোণ, আর একটা কি হচ্ছে না সমকোণ অতিভুজ এবং বাহু। তো এগুলো আমি তোমাদের ১২৬ নম্বর পেজেতে সমস্তটা ডিসক্রাইব করে দিয়েছি। তো যারা দেখোনি তারা আবার ওখান থেকে দেখে নিতে পারো। আমি তোমাদের সুবিধার্থের জন্য এখানে আরেকবার লিখে দিচ্ছি। তো চলো এবার চলে যাই নাম্বার 3-তে। তো 3-এরটাই কি বলেছে দেখো, কোন 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 ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি, ছবি এঁকে বোঝায়। তার মানে তোমাদেরকে এখানে দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে কিনা সেটা দেখতে হবে এবং শর্তটা কি, কোন 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 এই শর্তে। তো এতক্ষণ আমরা দুটো ত্রিভুজকে এই 4টে শর্ত দ্বারা সর্বসম করে এসেছি। এই শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে কিনা আমরা একটু দেখে নিই। তো দেখো আমি দুটো ত্রিভুজ নিয়ে নিয়েছি। তো এখন আমি নামগুলো দিয়ে নিচ্ছি, এ বি সি। প্রথম ত্রিভুজটার নাম দিলাম এবিসি, আর পরের ত্রিভুজটার নাম দিচ্ছি ডি ই এফ। তো দেখো আমি দুটো সমবাহু ত্রিভুজ নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো ত্রিভুজ নিতে পারো এবং প্রতিটার কোণও তোমরা আলাদা মেজারমেন্ট কিন্তু নিতেই পারো। শুধু তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ত্রিভুজের কিন্তু 3টে বাহুর সমষ্টি সবসময় 180 হয়। তো এখানে যেহেতু 60 করে রয়েছে, তাহলে 3টে 60 আমি যোগ করে নিচ্ছি। দেখো যোগফল বেরোচ্ছে কত না 180। তো তুমি এটাকে 61 নিয়ে এটাকে তুমি 59ও নিতে পারো, তোমরা নিজেদের পছন্দ মতো কোণ নিয়ে নেবে। তো এইখানে দেখো এই যে কোণের মেজারমেন্টটা নিয়েছি 60 ডিগ্রি, এখানেও কিন্তু 60 ডিগ্রি আছে, এখানেও দেখো 60 ডিগ্রি আছে, আর এখানেও হচ্ছে 60 ডিগ্রি আছে, আর এটাতে 60 ডিগ্রি নিয়েছি, তো এটাতেও 60 ডিগ্রি আছে। তো প্রত্যেকটা কোণ কিন্তু প্রত্যেকটা কোণের সাথে সমান হচ্ছে। কিন্তু সর্বসম কাকে বলে, যখন ত্রিভুজ দুটো একে অপরের সাথে সম্পূর্ণ দিক থেকে সমান হচ্ছে। তো তুমি যদি এই ত্রিভুজটাকে এই ত্রিভুজটার ওপরে চাপিয়ে দাও, তাহলে তুমি দেখতে পাবে এই ত্রিভুজটার ঠিক এই ত্রিভুজটার গায়ে এই রকম ভাবে অবস্থান করছে। আবার এই ত্রিভুজটাকে যদি এই ত্রিভুজটার ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে এই ত্রিভুজটা কিন্তু পুরোটাই
ঢাকা পড়ে যাবে। তাহলে ত্রিভুজ দুটো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে একটার সাথে একটা কিন্তু সমান কোনোভাবেই হচ্ছে না। তাহলে সেটাকে আমরা অবশ্যই সর্বসম এইটা বলতে পারবো না, কিন্তু প্রতিটা কোণের সঙ্গে যেহেতু এক হয়ে গেছে সেই জন্য এটাকে আমরা কি বলবো, সদৃশ কোণী। সদৃশ মানে হচ্ছে সমান, আর কোণকে কোণী বলা হচ্ছে। তো এই ধরনের নেচারটাকে কি বলা হচ্ছে বললাম না, সদৃশ কোণী বলা হচ্ছে। তোমরা চাইলে সমবাহু ত্রিভুজ না নিয়ে নিজেদের পছন্দ মতো এইরকম দেখো এরকমও নিয়ে নিতে পারো। তো এই ক্ষেত্রে আমি কি বলেছিলাম, 45-এর সঙ্গে 45, এই 45টার সাথে এই 45, আর এখানে 90 ডিগ্রিটার সাথে এখানে 90 ডিগ্রিটা ম্যাচ হয়ে যাচ্ছে। তো তোমরা বিষমবাহু ত্রিভুজ ঠিক এইরকম ভাবেও দুটো ত্রিভুজ নিয়ে নিতে পারো এইরকম। সেই ক্ষেত্রেও দেখাতে পারো যে এই কোণের সাথে এই কোণ সমান হচ্ছে, এই কোণের সাথে এই কোণ, আর এই কোণের সাথে এই কোণ সমান হচ্ছে, কিন্তু ত্রিভুজ দুটো একটা অপরের ওপর ওভারল্যাপ করছে না। তো এখানে তোমরা নিচে একটা লাইন লিখে নেবে, অতএব সমবাহু ত্রিভুজ দুটির অনুরূপ কোণ তিনটি সমান। ত্রিভুজ দুটি সর্বসম নয়। কারণ আমরা দেখতেই পেলাম ত্রিভুজ দুটো সর্বসম নয়, সেটাই লিখে নিচ্ছি জাস্ট। কিন্তু ত্রিভুজ দুটি কি না সদৃশ কোণী, তাই লিখে নেব কিন্তু ত্রিভুজ দুটি সদৃশ কোণী। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 4-এ। তো নাম্বার 4-এ কি বলেছে, নিচের আঁকা ত্রিভুজগুলি প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তি সহ লিখি। তো আমাদের এখানে দেখো ত্রিভুজ দিয়ে দিয়েছে। প্রথমে 1 নম্বরে দেখো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে। সেরকম 2 নম্বরে দেখো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে। তো এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা সেটা আমরা সর্বসমতার শর্ত দিয়ে বুঝবো। কারণ এতক্ষণ আমরা যে সমস্ত ত্রিভুজগুলো দেখে এসেছি, যদি একটা ত্রিভুজ এইভাবে থাকে পরের ত্রিভুজটাকেও ঠিক আমরা এইভাবেই প্রদর্শন করে এসেছি, কিন্তু এখন একটা ত্রিভুজ এইরকম এঁকে দিলে পরের ত্রিভুজটা দেখো ঠিক উল্টো দিকে বা অন্যরকম ভাবে বিক্ষিপ্ত আকারে কিন্তু প্রেজেন্ট করে দিয়েছে। তো এই ক্ষেত্রে দুটো ত্রিভুজ সমান কিনা তো বোঝা সম্ভব হচ্ছে না। তো আমাদের এখানে শর্তগুলোকে অ্যাপ্লাই করে দিতে হবে, তাহলেই আমরা বুঝে যাব দুটো ত্রিভুজ সর্বসম কি সর্বসম নয়। তো ডান পাশে দেখো আমি যে সর্বসমতার শর্ত 4টে রয়েছে সেই শর্ত 4টে লিখে নিয়েছি। তো প্রথমে আমরা দেখে নিই সাইড 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 এই শর্তে হচ্ছে কিনা। তো এইখানে দেখো 1 নম্বরে যে প্রথম ত্রিভুজটা রয়েছে তার এই সাইডটার সাথে কোনো সাইড ইকুয়াল আছে কিনা। পরের ত্রিভুজে দেখো DF এই যে সাইডটা দুটোই দেখো 5 সেমি। তারপর প্রথম ত্রিভুজটার AC দেখো রয়েছে 7 সেমি। তো দ্বিতীয় ত্রিভুজটারও দেখো EF রয়েছে 7 সেমি। তারপর দেখো একটা সাইড রয়েছে 6 সেমি যেটা BC, আর এখানেও দেখো রয়েছে 6 সেমি DE। তো দুটো ত্রিভুজেরই সেম বাহু আমি পেয়ে গেছি। তো আমরা যে শর্তগুলো এতক্ষণ পড়ে এসেছি সেই শর্তগুলি এখানে জাস্ট হালকা করে একটু লিখে নিতে হবে। তো আমি লিখে নিচ্ছি ত্রিভুজ ABC, মানে এই ত্রিভুজটার কথা বলছি, ও ত্রিভুজ DEF এই ত্রিভুজটা, এর মধ্যে AB সমান এই যে 5 সেন্টিমিটার পেয়েছি AB, কার সঙ্গে সমান না DF এর সাথে সমান। তাহলে এখানে লিখে নিচ্ছি DF, এবং BC এর সঙ্গে দেখো এখানে DE সমান। তাহলে এখানে লিখে নিচ্ছি BC সমান হচ্ছে কার সাথে না
ই এর সাথে। তারপর দেখো AC, তো এইটার সাথে হচ্ছে AC সমান হচ্ছে এই যে EF, তাহলে এখানে লিখে নিচ্ছি EF। তো এই তিনটে জিনিস আমরা পেয়ে গেছি। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF, এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর সর্বসম। তো সর্বসম চিহ্নটা কেমন দেয়, ঠিক এই রকম একটা করবে, দিয়ে এই রকম একটা সোজা দাগ আর এই রকম একটা সোজা দাগ, মানে দুটো ত্রিভুজ সর্বসম হয়েছে। এবং কোন শর্তে আমরা সর্বসম করেছি? এস এস এবং এস, এই শর্তে কিন্তু সর্বসম করেছি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 2-তে। তো নাম্বার 2-এ আগে কি কি ইনফরমেশন আমায় দিয়ে দিয়েছে দেখে নাও। দেখো একটা সাইড দিয়েছে, আর একটা সাইড দিয়েছে, আর একটা অ্যাঙ্গেল দিয়েছে। তো প্রথম যে শর্ত ছিল সেই শর্তে কিন্তু আমাদের তিনটেই সাইড ছিল, কিন্তু এখানে আমাদের তিনটে সাইড দেয়নি, দুটো সাইড এবং একটা কোণ দিয়েছে। তো এইটা দেখো কিছুটা এই শর্ত অনুযায়ী কিন্তু হচ্ছে। এবং পরের যে ত্রিভুজটা দিয়েছে সেটাতেও দেখো দুটো সাইড দিয়ে দিয়েছে এবং একটা কোণ দিয়ে দিয়েছে। এই দ্বিতীয় যে শর্তটা রয়েছে, এই শর্তের একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে যে দুটো সাইড দিয়ে দিয়েছে, মানে এইটা আর এইটা, এবং তোমাকে যে কোণটা দিয়ে দিয়েছে সেই কোণটা কিন্তু এই দুটো সাইডের মাঝেই থাকতে হবে। দেখো এইখানে যেই কোণটা দিয়েছে সেই কোণটা কিন্তু এই দুটো সাইডের মাঝেই রয়েছে। তো চলো দেখে নিই। প্রথমেই লিখে নেব ত্রিভুজ PQR ও ত্রিভুজ GHI এর মধ্যে তো আমি এই শর্তটা পাচ্ছি। তো এখানে লিখে নিচ্ছি PQ, দেখো এর মাঝের ডিস্টেন্স হচ্ছে কত? 5.5 সেমি। তাহলে লিখে নিচ্ছি PQ ইকুয়াল, এখানে 5.5 সেমি আর কে রয়েছে? এ রয়েছে, তাহলে HI এর সাথে কিন্তু ইকুয়াল। তারপর দেখো সাইড, অ্যাঙ্গেল এবং সাইড, তাহলে এবার আমরা অ্যাঙ্গেলটাকে দেখিয়ে দেব। তাহলে অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখব? এই জায়গাটায় রয়েছে, তাই লিখব PQR, বা লিখতে পারো RQP। যে কোণটাকে বলছে সেই কোণটাকে আমরা মাঝে রাখবো সবসময়। এখানে কিউ কোণের কথা বলেছে, তাই আমরা কিউকে মাঝে রাখছি। তো দেখো PQR, এই কোণটা কত না 60 ডিগ্রি, তাহলে ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি। আচ্ছা এখানে অ্যাঙ্গেলের সাইন বসবে, অ্যাঙ্গেল PQR। তারপরে দেখো এই কোণটা পাচ্ছি, এই কোণটা কত না 60 ডিগ্রি, তাহলে এটাকে আমি লিখে নিচ্ছি আই, যেহেতু আই কোণটার কথা বলছে, এবং আগু পেছুতে আমরা যে কোনো একটা কোণকে বসিয়ে দিতে পারি। এখানে লিখছি GI, আর এখানে দেখো এইচ আছে, তাহলে এইচকে বসিয়ে দিলাম, এবং এর আগে একটা অ্যাঙ্গেলের সাইন, তাহলে অ্যাঙ্গেল GIH, এই দুটো ইকুয়াল হলো। আর কে পড়ে আছে দেখো, এই বাহুটা আর এই বাহুটা পড়ে আছে, এই দুটোও দেখো ইকুয়াল। তাহলে লিখে নিচ্ছি QR ইজ ইকুয়াল টু কার সাথে হচ্ছে? GI এর সাথে। তাহলে দেখো তিনটে জিনিস আমি পেয়ে গেলাম। এটা কোন শর্তে পেলাম না SAS এই শর্তে পেয়ে গেলাম। তাহলে লিখে নিতে পারি ত্রিভুজ PQR এবং ত্রিভুজ GHI, এই দুটো কি না দুজনা সর্বসম। এখন তারা কোন শর্তে সর্বসম না SAS এই শর্তে সর্বসম। এখানে SAS শর্তে এরকম লিখবে। দেখো তোমাদের এখানে জাস্ট দুটো ত্রিভুজের মধ্যে এই লাইনটা তোমরা লিখবে। তারপর যে যে ইনফরমেশনগুলো পেয়েছো সেই ইনফরমেশনগুলো এখানে লিখবে, এবং সেই ইনফরমেশনগুলো এমনভাবে সাজাবে যেন এইখানকার কোনো এক শর্তের সঙ্গে মিলে যাচ্ছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবং লাস্ট লাইনে লিখে দেবে এই দুটো ত্রিভুজ সর্বসম। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 3-তে। তো দেখো নাম্বার 3-তে কি দিয়েছে, তোমার এই দুটো ত্রিভুজ দিয়ে দিয়েছে।
তো এখানকার নামগুলো একটু ঠিকঠাক করে লেখা নেই, তো আমি লিখে দিচ্ছি। এখানে লিখছি ই আর এখানে লিখে নিচ্ছি এফ। দুটো ত্রিভুজ দিয়েছে, দুটো ত্রিভুজের দেখো তোমাকে দুটো বাহু বলে দিয়েছে এবং একটা কোণ বলে দিয়েছে, এবং কোণটা দেখো দুটো বাহুর ঠিক মাঝখানে আছে, মানে এই বাহুটা আর এই বাহুটা ঠিক মাঝেই রয়েছে। আবার দেখো এইখানে এই বাহুটা আর এই যে বাহুটা রয়েছে, এই দুটো বাহুর কিন্তু ঠিক মাঝে আমায় কোণটা দিয়েছে, এবং কোণ দুটোর মানও কিন্তু সমান রয়েছে। তাহলে তুমি যদি এই যে 2 নম্বরের শর্তটা নাও, দেখো আমি ডান সাইডে দেখিয়ে দিয়েছি, তো সেই শর্তে একটু আগেই করলাম নাম্বার 2 এরটা। দেখো সাইড দিয়েছে একটা, এই যে সাইড দিয়েছে, তারপর অ্যাঙ্গেল দিয়েছে যেটা কিন্তু দুটো সাইডের মাঝে অ্যাঙ্গেলও পেয়ে গেছি, আর একটা দেখো সাইড দিয়েছে, তাহলে এই দেখো আর একটা সাইড পেয়ে গেলাম। এবং পরের যে ত্রিভুজটা রয়েছে সেটাতেও দেখো এই সাইডটার সাথে আমার এই সাইডটা মিলে যাচ্ছে, এই কোণটার সাথে আমার এই কোণটা মিলে যাচ্ছে, এবং এই সাইডটার সাথে কিন্তু এই সাইডটাও মিলে যাচ্ছে। তাহলে এটাকেও কিন্তু আমি সর্বসম করতে পারবো। চলো লিখে নিই। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে আমরা কি পাচ্ছি না, বিসি সমান কিন্তু পাচ্ছি ডি এফ, দুটোই দেখো 3 সেমি এই যে, এবং কোণ বি সি এ, দেখো সি কোণটার মান বলেছে, তাই আমি সি কে মাঝখানে রেখেছি, সমান হচ্ছে কি এখানে ডি কোণটার কথা বলেছে, তাহলে ডি কে আমি মাঝে রাখবো এবং সামনে পিছনে যে কোনো একটা বসিয়ে দেব, ই অথবা এফ বসাতে পারি, আমি এফ বসাচ্ছি। তাহলে পরেরটা কি লিখবো না, ই লিখে নেব। তাহলে অ্যাঙ্গেল বি সি এ সমান হচ্ছে অ্যাঙ্গেল এফ ডি ই, এবং আর একটা কি সমান পাচ্ছি দেখো 4 সেমি করে, তাহলে এ সি সমান হচ্ছে ডি ই। দেখো আমরা কিন্তু 3টে ইনফরমেশন লিখে নিয়েছি, তাহলে বলতে পারি ত্রিভুজ এ বি সি কার সাথে সর্বসম না, ত্রিভুজ ডি ই এফ এর সাথে সর্বসম। তো এটা কোন শর্তে সর্বসম হয়েছে, এস এ এস এই শর্তে কিন্তু সর্বসম হয়েছে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 4-এ। তো নাম্বার 4-এ কি দিয়েছে দেখো, দুটো সাইড দিয়েছে, দেখো এই একটা সাইড আর এই একটা সাইড দিয়েছে, আর তার সাথে দিয়েছে একটা কোণ যেটা কিন্তু 90 ডিগ্রি। এখন আমাদের দেখে নিতে হবে এর যে পরের ত্রিভুজটা দিয়েছে সেইখানেও সেম ইনফরমেশন গুলো দিয়েছে কিনা। দেখো 5 সেন্টিমিটারের সাথে এই যে দিয়েছে 5 সেন্টিমিটার, 90 ডিগ্রি যে কোণটা হয় তার ঠিক উল্টো দিকে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ। তো এই ক্ষেত্রে অতিভুজ দিয়েছে দেখো 7 সেন্টিমিটার। ঠিক সেই রকমই এইখানে যেটা 90 ডিগ্রি হয়ে আছে এর ঠিক উল্টো দিকে এই বাহুটা রয়েছে, তার মানে এইটা হচ্ছে কি না অতিভুজ, সেটাও দেখো রয়েছে 7 সেন্টিমিটার, মানে এইটার সাথে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এই যে লাস্টের যেটা রয়েছে আর এইচ এস, আর মানে আমি কি বলেছিলাম রাইট অ্যাঙ্গেল, মানে হচ্ছে যেটা সমকোণ। তো সমকোণ আমরা একটা পেয়েছি। এইচ মানে হচ্ছে হাইপোটেনাস, হাইপোটেনাস মানে কি অতিভুজের কথা বলছে। এখানে দেখো আমরা অতিভুজ পেয়েছি 7 সেন্টিমিটার, এবং যে কোনো একটা সাইডের কথা বলে দিয়েছে, দেখো একটা সাইডের কথা কিন্তু বলে দিয়েছে যেটা কিনা 5 সেন্টিমিটার। সেই সমস্ত জিনিসগুলো কিন্তু পরবর্তী ত্রিভুজের মধ্যেও অবস্থিত। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিতে পারি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ই এফ ডি এর মধ্যে কি কি ইনফরমেশন পাচ্ছি না, প্রথমে আমরা রাইট অ্যাঙ্গেলের কথা বলবো, মানে সমকোণের কথা বলবো। প্রথমে সমকোণ দেখো বি কোণে রয়েছে, তাহলে এখানে লিখে নিচ্ছি এ বি সি, মানে অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল ডি এফ ই। দেখো ডি এফ ই এইটার কথা বললাম। তো
তো দুটো সমকোণের কথা আমি বলে দিলাম। তারপর রয়েছে দেখো হাইপোটেনাস এইচ, তাহলে আমরা অতিভুজের কথাটা লিখে নিই, যেটা 7 সেন্টিমিটার রয়েছে। তাহলে এ সি সমান হচ্ছে ডি ই। তারপর একটা সাইডের কথা বলেছে, তাহলে সাইডটা কত রয়েছে 5 সেন্টিমিটার প্রথম ত্রিভুজের ক্ষেত্রে, সেটা হচ্ছে এবি, এবং পরবর্তী ত্রিভুজের জন্য সেটা হচ্ছে ইএফ। তো তিনটে ইনফরমেশনই আমরা পেয়ে গেছি। তো আমরা লিখে নিতে পারি অতএব ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ই এফ ডি, এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। এটা কোন শর্তে হয়েছে না, এটা হচ্ছে আর এইচ এস, এই শর্তে দুটো কিন্তু সর্বসম হয়েছে। তো দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 5-এ। তো নাম্বার 5-এ কি দিয়েছে দেখো, প্রথম যে ত্রিভুজটা দিয়েছে সেখানে দুটো কোণ, এই যে দুটো কোণ এবং একটি বাহু দিয়েছে। তো প্রথমে দেখে নিই দুটো কোণ এবং একটি বাহু। দেখো এই যেটা রয়েছে এটার মধ্যে রয়েছে দুটো অ্যাঙ্গেল এবং একটি বাহু। তো পরবর্তী যে ত্রিভুজটা রয়েছে সেটার মধ্যেও দেখো দুটো কোণ এবং একটি বাহু মেনশন করে দিয়েছে। তাহলে এই যে শর্তটা আছে এর হিসাবে আমাদের সর্বসম হওয়ার কথা। কিন্তু খুব যদি ভালো করে লক্ষ্য করো, দুটো কোণ, একটা 45 ডিগ্রি দিয়েছে, এটার সাথে মিলে গেছে, পরেরটা 60 ডিগ্রি দিয়েছে, দেখো এটার সাথে মিলে গেছে। কিন্তু যে বাহুটা দিয়েছে, একটা দেখো দিয়েছে 3 সেন্টিমিটার, আর পরবর্তী ত্রিভুজটার জন্য দিয়ে দিয়েছে দেখো 4 সেন্টিমিটার। তাহলে আমাদের বাহু দুটো কিন্তু মিলছে না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে ত্রিভুজ দুটো দিয়েছে সেই দুটো ত্রিভুজ কিন্তু একে অপরের সর্বসম নয়। কিন্তু তোমরা বুঝতে পারছো যে এটা কোন শর্তে তারা সর্বসম বলতে চেয়েছিল। তো সেই জন্য আমরা লিখে নেব এখানে যে ত্রিভুজ এ বি এবং সি ও ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে কোণ, এই 60 ডিগ্রিটার কথা যদি প্রথমে বলি, তাহলে প্রথম ত্রিভুজের জন্য হচ্ছে এ বি সি সমান হচ্ছে, এই দিকে হবে এফটার কথা, তাহলে এখানে আমি লিখতে পারি ডি এফ ই অথবা লিখতে পারি ই এফ ডি। তাহলে লিখে নিচ্ছি ডি এফ ই। মোট কথা বাকে যেটার কোণটা বলেছে সেটাকে মাঝে রাখতে হবে। তো এই দুটো কোণ ইকুয়াল, এবং কোণ প্রথম ত্রিভুজটার জন্য 45 ডিগ্রি মানে হচ্ছে সি কোণটার কথা বলছে, মানে এ সি বি সমান হচ্ছে কোণ এফ ডি ই, এই কোণটার কথা বলছে। দেখো ডি মাঝে আছে তাই আমি মাঝে লিখেছি। কিন্তু আমাদের যে সাইডটা দিয়েছে প্রথম ত্রিভুজের জন্য দেখো বিসি মানে এইটার কথা সমান হচ্ছে 3 সেন্টিমিটার, এবং এখানে ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি ডিএফ যেটা হচ্ছে 4 সেন্টিমিটার। দুটো কি সেম, দুটো সমান নয়, সেই জন্য এখানে আমরা নট ইকুয়াল টু সাইনটা কিন্তু দিয়ে দেব, যেটা একটা ইকুয়াল দিয়ে ঠিক এই রকম কেটে দেওয়া। তো এই দুটো সাইড আমাদের ইকুয়াল হচ্ছে না, তো সেই জন্য আমরা এখানে লিখে দেব অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ সর্বসম নয়। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 6-এ। তো পরে 6-এরটা দেখো 5-এর মতনই দিয়েছে। এই কোণটা দেখো এই কোণটার সাথে ইকুয়াল, এই কোণটা দেখো এই কোণটার সাথে ইকুয়াল, এবং আগের যেটা বাহু আর বাহু সমান ছিল না, একটাতে 3 সেন্টিমিটার আর একটাতে 4 সেন্টিমিটার দিয়ে দিয়েছিল, এইখানে কিন্তু 4 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটারই দিয়েছে। মানে কোন শর্তটা তো প্রথম কথা বোঝাই যাচ্ছে যে দুটো অ্যাঙ্গেল এবং একটা সাইড। তো এখানে দেখো দুটো অ্যাঙ্গেল আর একটা সাইডের কথা বলেছে, এই শর্তেই আমরা মিল পেয়ে যাচ্ছি। তো সেই জন্য লিখে নেব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে
প্রথমে কোণের কথা লিখে নিচ্ছি 40 ডিগ্রি সেইটার কথা। তাহলে এখানে হচ্ছে বি অ্যাঙ্গেলে রয়েছে আর এখানে হচ্ছে এফ অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে এখানে লিখে নিচ্ছি অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি এফ ই। দেখো ডি এফ ই, তো এফ অ্যাঙ্গেলে আছে তাই এফকে আমরা মিডিলে রেখেছি। তো তারপর রয়েছে সাইডের কথা, তাহলে লিখে নিচ্ছি 4 সেন্টিমিটার প্রথম ত্রিভুজের জন্য দেখো বিসি, তাহলে বিসি ইজ ইকুয়াল কার সাথে হচ্ছে ইএফ এর সাথে হচ্ছে, তাহলে লিখে নিচ্ছি ইএফ। তারপর দেখো 30 ডিগ্রির কথাটা বলছি, তাহলে এইখানে হচ্ছে সি অ্যাঙ্গেল আর এইখানে হচ্ছে ই অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে। তাহলে প্রথম ত্রিভুজের জন্য লিখে নিচ্ছি অ্যাঙ্গেল এ সি বি এবং সমান দিয়ে লিখে নিচ্ছি ডি ই এফ, এখানে অ্যাঙ্গেলের সাইন। তো তিনটে ইনফরমেশনই আমরা পেয়ে গেছি, তাহলে লিখে নিতে পারি অতএব ত্রিভুজ এ বি সি আর একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ডি ই এফ, এইটা কি না দুটো হচ্ছে সর্বসম। কোন শর্তে সর্বসম হয়েছে না দুটো অ্যাঙ্গেল এবং একটা সাইড রয়েছে, তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই শর্তে তারা কি হয়েছে না সর্বসম। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 7-এ। নাম্বার 7-এরটাই কি দিয়েছে দেখো, প্রথম ত্রিভুজটাতে মানে এ বি সিতে দেখো দিয়েছে 4 সেন্টিমিটার মানে একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে, এখানেও একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে, তাহলে দুটো বাহু এবং একটি কোণ দিয়েছে। তাহলে দুটো বাহু একটি কোণ দেখো এইটার মধ্যে রয়েছে, এই 4টে শর্তের মধ্যে। এবং পরের ত্রিভুজটাতেও দেখো দিয়েছে দুটো বাহু এবং একটি কিন্তু কোণ দিয়েছে, তাহলে এটাও কি হলো না এর সাথেই সিমিলার হয়ে গেল। এবং আমরা দেখে নিই যে প্রত্যেকটা বাহু এবং প্রত্যেকটা কোণ সবার সঙ্গে সমান হয়েছে কিনা। দেখো এই বাহুটার সাথে দেখো এই বাহুটা সমান, এবং এই যে বাহুটা রয়েছে এই বাহুটার সঙ্গে এইটা সমান, এবং এই যে কোণটা রয়েছে এই কোণটার সাথে এইটা কিন্তু সমান। তাহলে এই শর্তে আমাদের কিন্তু সর্বসম হওয়ার কথা, কিন্তু এটা সর্বসম নয়। কারণ এখানে কি না দেখো যে শর্তটা রয়েছে দুটো সাইড যেটা দিয়েছে তার মাঝে কিন্তু অ্যাঙ্গেলটা অবশ্যই থাকতে হবে। তো এখানে যে দুটো বাহু দিয়েছে এই বাহু এবং এই বাহু দিয়েছে, এই দুটো বাহুর মাঝের কোণটার কথা ওদের বলার দরকার ছিল, কিন্তু তারা মাঝের কোণটা দেয়নি, তো সেই কারণে এটা কিন্তু সর্বসম হবে না। তো আমরা এখানে একবার দেখে নিতে পারি। দেখো এইখানে প্রথম পেজে আমি যখন বলেছিলাম 4টে শর্ত, দেখো এখানে বলা আছে একটি ত্রিভুজের, এই যে 2 নম্বরটাতে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ, মানে যে দুটো বাহু দিয়েছে ঠিক তাদের অন্তর্ভুক্ত কোণ হতে হবে, মাঝের কোণ হতে হবে, তবেই সেটা সর্বসম আমি বলতে পারবো। বাট এই ক্ষেত্রে তো হচ্ছে না, তো আমরা কি করব না এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলবো না। দেখে নিচ্ছি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে যে কটা ইনফরমেশন আমি পেয়েছি লিখে নিচ্ছি। বিসি সমান হচ্ছে যেটা 4 সেন্টিমিটার বলেছে, তো এর ক্ষেত্রে 4 সেন্টিমিটার এদিকে রয়েছে, তাহলে ডিএফ এবং 3 সেন্টিমিটারটার কথা যদি বলি তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এসি, তাহলে এসি ইকুয়াল টু হচ্ছে এদিকে 3 সেন্টিমিটার হচ্ছে ইএফ, তাই না, এই দুটো সমান হলো। এবং অ্যাঙ্গেল 40 ডিগ্রি কথা বলছে মানে এখানে হচ্ছে এ কোণটার কথা বলছে, তাহলে বি এ সি সমান হচ্ছে অ্যাঙ্গেল ই এফ ডি, তাই না। তো এইগুলো ইকুয়াল হচ্ছে, তো তোমরা এখানে লিখে নেবে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এরা সর্বসম নয়, কারণ দুটি ত্রিভুজের দুটি বাহুর
অন্তর্ভুক্ত কোণ দেওয়া নেই। তো দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 8-এ। তো নাম্বার 8-এ দেখো দুটো ত্রিভুজের কিন্তু তিনটে কোণের মান বলে দিয়েছে। এই কোণটার সাথে এই কোণটা ইকুয়াল হচ্ছে, এই কোণটার সাথে এই কোণটা ইকুয়াল হচ্ছে এবং এই কোণটার সাথে এই কোণটা কিন্তু ইকুয়াল হচ্ছে। সেই হিসাবে বলতে গেলে এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশকোণী ত্রিভুজ, কোনোভাবেই কিন্তু সর্বসম হচ্ছে না। তো সেই হিসাবে বলা যেতে পারে 1 নম্বর সর্বসম নয়। এবং দ্বিতীয় আর এক রকম ভাবে যদি তোমরা দেখো তাহলে এখানে কিন্তু দুটো কোণ এবং মাঝে একটা বাহু পেয়েছি, এবং এখানেও দেখো দুটো কোণ এবং মাঝে একটা কিন্তু বাহু পেয়েছি। তো এই ক্ষেত্রেও দেখো যে বাহুটা আমরা পেয়েছি তার দুপাশে যে দুটো অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে 55 আর এদিকেও হচ্ছে 55, কিন্তু এইখানে যে বাহুটা আমরা পেয়েছি তার উভয় দিকের কোণ দেখো, একদিকে রয়েছে 55 আর একদিকে কিন্তু 55 নেই, 70 রয়েছে। তো তুমি যদি এই যে শর্তটা রয়েছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এই সূত্রেও কিন্তু তুমি সর্বসম করতে পারছো না, কারণ যে দুটো অ্যাঙ্গেল আমরা পেয়েছি এই সাইডের দুপাশে সেই দুটো কিন্তু এক থাকছে না। একটা তো 55 মিলে যাচ্ছে, কিন্তু আর একটা যে 55 রয়েছে সেটা কিন্তু এদিকে এসে দেখো 70 হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই শর্তেও কিন্তু আমি সর্বসমটা করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমি লিখে নিচ্ছি, অতএব আমি প্রথমটা দিয়ে লিখে নিচ্ছি, কারণ তিনটে কোণ সমান রয়েছে, মানে একটা করে দুটো ত্রিভুজে আমি 55 পেয়েছি, মানে এইখানে 55, এইখানে 55 পেয়েছি, এখানে 55, এখানে 55 পেয়েছি, এবং একটা 70, এবং এখানেও দেখো একটা 70 পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে এটা আমাদের সদৃশকোণী হচ্ছে। তাহলে লিখে নিচ্ছি, অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এরা সর্বসম নয়। এই দুটি ত্রিভুজ সদৃশকোণী। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকে সর্বসমতার ধারণা এখানেই আমাদের শেষ হলো। অন্যদিন অন্য আরেকটা চ্যাপ্টার আমি ডেসক্রাইব করা স্টার্ট করব। তোমরা আমায় সাজেস্ট করতে পারো কোন চ্যাপ্টার আমি আগে দিলে তোমাদের সুবিধা হয়, আমি সেই চ্যাপ্টারের তাহলে প্রিপারেশন শুরু করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।